ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এক শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। বুধবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু কিভাবে ওই হোটেলে আগুন ছড়িয়ে পড়ে আর কেনই বা এড়ানো গেল না মৃত্যু, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি 5তলা ভবনের আবাসিক হোটেলে গভীর রাতে ছড়িয়ে পড়ে আগুন। মূলত চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন পর্যটকেরা। মিয়ানমার বা অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলের চিকিৎসা প্রার্থী সহ বাংলাদেশিদের নিয়মিত যাতায়াত রয়েছে ব্যস্ততম এই নিউ মার্কেট এলাকায়। অগ্নিকাণ্ডের পর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, হোটেলের ভেতরে ধোঁয়ায় অন্ধকার হয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় আটকা পড়েন আবাসিক অতিথিরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও দুর্যোগ মোকাবিলা দল উদ্ধার তৎপরতা শুরু করে। সংকীর্ণ সিঁড়ি, সরু গলি এবং ভবনে কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় উদ্ধার কাজ চালাতে চরম বেগ পেতে হয় কর্মীদের। ধোঁয়া বের করতে বাইরের ডেকোরেশন ভেঙে মই দিয়ে প্রবেশ করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ভবনটি থেকে প্রায় 60 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা 9 জনকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কলকাতার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিহত সবাই বাংলাদেশি বলে জানানো হলেও এখনও তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও 1 জন শিশু রয়েছেন। চিকিৎসকদের মধ্যে নিহতদের শরীরে আগুনের পোড়া চিহ্ন না থাকলেও বিষাক্ত কালো ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া আহত 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 19 আগস্ট রাত 2টার দিকে ভবনটির 3 তলার একটি কক্ষের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা পুরো তলায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, আগুনের সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়েছিলেন। বাইরে থেকে আগুনের শিখা খুব একটা দেখা যাচ্ছিল না, শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ফলে আগুনের বিষয়টি বুঝতে এবং নিরাপদে বের হয়ে আসতে অনেকেরই সময় লেগে যায়। ঘন ধোঁয়ার কারণে অনেকে বের হওয়ার পথও খুঁজে পাননি। বাংলাদেশি ছিল, গেস্ট হাউস ছিল। হোটেলটির ঠিক পাশেই ফায়ার ব্রিগেডের কার্যালয় থাকার পরও কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার পর হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ হাইকমিশন। ত্রিবেণী তনু, ATN নিউজ।